হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমাদের গাজন অলরেডি আরম্ভ হয়ে গেছে। আজকে হচ্ছে প্রথম দিন, আজ হচ্ছে হবিষ্যি। তো আমাদের বাড়িতে শুধু আমার নিজের কেউ করেনি, আমার কাকা জ্যাঠার ছেলেরা বার করে আমাদের বাড়িতে মোট 4টে সন্ন্যাসী হয়েছে। আমার কাকার 2টো ছেলে করেছে, আর সেজো কাকার একটা, আর ছোটো কাকা করেছে। মোট 4জন সন্ন্যাসী হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাবা নারেশ্বর। দেখো, একটু দেখে নাও ভালো করে। তো সবার মঙ্গল করো তুমি বাবা। অলরেডি তারপর আমরা যখন যাই তখন তোমার সন্ন্যাসীরা চান করে আসে নিকো। তো তার আধ ঘন্টা পর সন্ন্যাসীরা চান করে এসে এবছর কটা সন্ন্যাসী হয়েছে বোঝা যাচ্ছে না। এখনও পর্যন্ত ওরা না বসলে বোঝা যাবে না কটা সন্ন্যাসী হয়েছে, কমেছে না বেড়েছে। দেখো অলরেডি পুজোয় বসে গেছে। তো এবার ওদের হাতে গঙ্গা মাটির ফোঁটা দিয়ে, কপালে গঙ্গা মাটির ফোঁটা দিয়ে তারপর পুজো আরম্ভ হবে। তো এবারে কটা সন্ন্যাসী হয়েছে ওয়েট বলি। এবারে সন্ন্যাসী হয়েছে 67টা। আগের বছর হয়েছিল সন্ন্যাসী 74টা, তার তুলনায় এবারে একটু কম হয়েছে। যাক, দেখো অলরেডি গোড়াটা ভর্তি হয়ে গেছে, মধ্যিখানে একটা লাইন, তার পেছনে একজন বসেছে। আর আমাদের সব থেকে গাজনের ইন্টারেস্টিং হচ্ছে ফলের দিন দেখার আর দিন গাজনের দিন। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, টেনশন করো না। তো তো দেখো অলরেডি পুজো আরম্ভ হয়ে গেছে। আর এই দাদুটা প্রত্যেক বছরই পুজো করে। দেখো, আর এই দাদুটা কী বলতো, খুব সুন্দর পুজো করে, যজমানদের ভক্তি ভরে পুজো করে, অন্য ব্রাহ্মণের থেকেও। সত্যি কথা বলতে ভয় পায় না। যাই হোক, দেখো অলরেডি পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর এবার ফুলগুলো ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পর এরপর হবে হেঁদেল সেবা। দেখো, পুজো হয়ে যাওয়ার পর ফুলগুলো ফেলে দিচ্ছে, দেওয়ার পর হবে হেঁদেল সেবা। দেখো হেঁদেল সেবা হবে। আর এদিকে ব্রাহ্মণরা চালগুলো ঢেলে নিচ্ছে একটা জায়গায়, একটা ব্যাগেই ঢেলে নিচ্ছে, পরে ওরা ভাগ করে নেবে। যাই হোক, তারপর হবে হেঁদেল সেবা। দেখো যাচ্ছে, আর ওখানটা হেঁদেল সেবা হবে পা দুটো উপর দিকে, মাথাটা নিচের দিকে, আর নিচেই থাকে আগুন। দেখো ওখানে প্রথমে পুজো করে নিচ্ছে সন্ন্যাসীরা, পুজো করে নিচ্ছে, ব্রাহ্মণ মন্ত্র বলছে, সন্ন্যাসীরা পুজো করে নিচ্ছে। দেখো, আর এখানে এই বাচ্চাটা কার মাথায় ঘোমটা করে দিচ্ছে, কার মাথা থেকে চুল টানছে, সে কি বলবো। দেখো সন্ন্যাসীরা একটু নিচেও নিচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়ির ছেলেরা একটু বেশি আনন্দ করে, ওদের বার করেছে বলে কিছু মনেই হয় না। আর সত্যি ভক্তি ভরে বাবাকে ডাকলে সত্যিই কোনো কষ্ট হয় না। আর এবছর দেখছি বয়স্ক জেনারেশন থেকে ইয়াং জেনারেশন বেশি করছে এবছর। এই 2 বছর দেখছি ইয়াং জেনারেশন বেশি হচ্ছে সন্ন্যাসী। দেখো পাগুলো ওপর দিয়ে আর মাথাটা নিচে দিয়ে ঝুলছে। দেখো, আর নিচেই থাকে আগুন। দেখো কীরকম ঝুলছে। আর সত্যি এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আর আগুনটা নিভিয়ে দেওয়া হয়, কেননা আগুনটা না নেভালে মানুষের কখন কি হয়ে যায় বলা যায়। দেখো আগুনটা নিভিয়ে দেওয়ার পর সবাই তুলছে, দেখো কত সুন্দর করে। আর এই দুটো হচ্ছে আমার বাড়ির কাকার ছেলে দুটো দুলছিল। ওরা কি বলবো, ওদের তো কোনো ব্যাপার নাই, বার করেছে বলে একটা। দেখো এরপর সব সন্ন্যাসী দোলা হয়ে গেছে, আগুনটা ছিটকে দিয়েছে। দেখো সন্ন্যাসীরা ওখানে একটা আগুন নিয়ে তারপর তোমার চলে যাবে ঠাকুরতলায়। দেখো সবাই নিচ্ছে, আর আমি তো নিতে গিয়ে আমার হাতটা তো ফোসকা পড়ে যাওয়ার মতন, আমি সঙ্গে সঙ্গে ফেলে দিলাম। আমার ভাইজি বলছে, পিমনি আমার খুব ভয় লাগছে। আর তুই ভয় কাজ না, এখানে দেখো মনির ভোগ দিচ্ছে। আর এই ভোগটা না সন্ন্যাসীরা খাবে না, এই ভোগটা দিচ্ছে বাড়িতে নিয়ে যাবে। দেখো, আর সত্যি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আজকের মতন টাটা, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।